সাফা দেখি। Safa, look me. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আমাদের এখানে হচ্ছে আজ ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। সকালটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ। আর এই তো আমাদের এখানে ঈদের জামাত হচ্ছে 7:30, এখন বাজে হচ্ছে 6:30। আমার হাজব্যান্ড আর আমার ছেলে হচ্ছে নামাজের জন্য এখন রেডি হচ্ছে। তো সবাই ভালো থাকেন, সবারই ভালো কাটুক, দোয়া করবেন আমাদের জন্য। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন সবার ঈদকে সুন্দর কাটে। সকাল সকাল বাবা আর হচ্ছে ছেলে রেডি হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এখানে জামাতটা খুব সকালেই হয়েছে। এখানে অনেকগুলো জামাত হবে, তো আমার হাজবেন্ড সকালের জামাতটাই ধরবে বলতেছিল, তো সেই কারণে তারা রেডি হচ্ছিল। খুব সকালে জামাতটা ধরার কারণে আমি হয়তো এবার যাচ্ছি না, কারণ ছোট আমার যেহেতু বেবি আছে, ওকে নিয়ে যাওয়া আসলে পসিবল না এত সকালে, তো সেই কারণে আর যাওয়া হয়নি। মাশাআল্লাহ, এই তো বাপ ছেলে দুজনেই নামাজের জন্য রেডি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়া বাসায় কিছু কাজও আছে, কারণ কিছু ফ্রেন্ড আমার বাসায় আসবে। আসলে ঈদ বলেই কথা, সবাই সবার বাসায় যাওয়া হয়। ঈদের দিনটা আসলে আনন্দ লাগে একজন আরেকজনের বাসা থেকে ঘুরে আসলে। তো তাদেরকে আমি আমার ছেলে এবং আমার হাজবেন্ডকে নামাজের জন্য বিদায় দিয়ে তারপর আমি আমার ঘরটা একটু ক্লিন করে নিব, যেহেতু আমার বাসায় গেস্ট আছে। তারপর হচ্ছে বাচ্চাকে, যেহেতু ওরা ছোট, ওদেরকে রেডি করাবো। এই তো আমার হাজবেন্ডও চলে আসছে নামাজ থেকে, এখন বাজে হচ্ছে প্রায় 11:15। মেয়ের ফাঁকে অনেক কাজগুলো সেরে নিয়েছিলাম, বলেছিলাম আমার বাসায় কিছু গেস্ট আসবে। এই তো এখানে আমি আমার বুড়ি মাকে রেডি করাচ্ছিলাম, আর পাশেই হচ্ছে দেশে আমি আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম। বাইরে যাবো না, বাসায় যে ওরা আসবে জানে কি করে। এদিকে তাকাও, এদিকে তাকাও, হ্যাঁ এদিকে তাকাও, আম্মু দিকে তাকাও, আম্মু দিকে তাকাও। রেডি হওয়ার ফাঁকি আম্মুর সাথে কথাটা সেরে নিয়েছিলাম, কারণ সকাল সকাল আর কথা হচ্ছিল না। আমার মেয়েকে রেডি করার পর আমিও রেডি হয়ে গিয়েছিলাম। আমি একদম আজ একটি ল্যাভেন্ডার কালার পরেছি, আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে। আর হচ্ছে এই রেডি হওয়ার ফাঁকে আমার ফ্রেন্ড চলে আসছিল বাসার মধ্যে, তো তো ওকে নিয়ে একটু কিছুটা সময় আমরা একটু টাইম স্পেন্ড করি। এদিকে হচ্ছে আমার বুড়িমার সাথে একটু ছবির স্ন্যাপ নিচ্ছিলাম বলে কথা। এই তো আমার ফ্রেন্ড চলে আসছে, তাকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম, যেহেতু অন্যান্য গেস্টরা আমার বাকি ছিল। ওর বাসা আমার বাসা থেকে খুবই কাছে। আসলে সবাই মিলে একসাথে ঈদ করলে ঈদের আনন্দটা অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু এখন প্রায় বেজে গিয়েছে দুপুর 2টা, অনেক গেস্ট আমার চলে আসছে, আর গেস্টগুলো স্টেপ বাই স্টেপ যেহেতু আসছিল, তো সেই কারণে আজ খাবারগুলো সব বুফের মতো দিয়েছিলাম, কারণ ঈদের দিন এক এক সময় এক একজন গেস্ট আসবে, সবাই হয়তো একসাথে আসবে না। তো যেহেতু আমার যেই ফ্রেন্ডগুলো কাছাকাছি থাকাতে তারা চলে এসেছিল, আমরা দুপুরের খাওয়াটা সবাই একসাথে সেরে নিই। আসলে ঈদের আনন্দটা মনে হচ্ছে সবাইকে নিয়ে একসাথে কাটানোই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। তো এইদিকে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড খাওয়া দাওয়া করে নিয়েছিল, আর বলেইছিলাম স্টেপ বাই স্টেপ আমার ফ্রেন্ডরা আসতেছিল, তো এখানে খাওয়া দাওয়া কিছু ফ্রেন্ড করতেছিল। তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড বাচ্চাদের জন্য ছোট ছোট গুডি ব্যাগ করে নিয়ে আসছিল। ঈদের আনন্দ আমাদের বড়দের না যেমন লাগে, বাচ্চারা এতে দ্বিগুণ খুশি হয়, কারণ ওদের এই জেনারেশনটা আসলে আমরা যেভাবে ছোটবেলায় ঈদ কাটিয়েছি তার থেকে ওদের ঈদটা একদমই ডিফারেন্ট। আমরা যেভাবে আম্মু আব্বু বা কাজিনদের সাথে অনেকটা সময় নিয়ে আমরা অনেক আনন্দ করেছি, প্রবাসে যেহেতু থাকে এই আনন্দগুলো বাচ্চারা আসলে বঞ্চিত থাকে, দেখা যায় রিলেটিভ অত থাকে না। তো আমাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়েই হচ্ছে ঈদগুলো করা হয়। এক কথা বললেই চলে, এখানে যারা আমরা প্রবাসে থাকি তারা হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেলই হচ্ছে আমাদের কিছুটা রিলেটিভের মতো। এই তো এখানে হচ্ছে সব বাচ্চারা এতটা এনজয় করতেছিল, মজা করতেছিল, আর এতটা এক্সাইটেড তারাও ভাবতেছিল যে এত আনন্দ তারা করতেছিল। তো এক সাইডে বাচ্চারা আনন্দ করতেছিল, আমি সবার একটু একটু স্ন্যাপ নিচ্ছিলাম, আর অন্যদিকে হচ্ছিল কেউ মেহেদি দিচ্ছিল, কেউ সবাই, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছিলাম। শাহিদ আপু দেখতেছে
সবাই মেহেদি দিচ্ছিল, যারা যারা আমরা হাতে মেহেদি পরিনি। তারপর মেহেদি দেওয়া শেষ করে সবাই চলে যাই হচ্ছে বাহিরে একটু, যেহেতু ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, ঈদ বলে কথা, একটু ছবি তোলার জন্য। আর আমরা মেয়েরা তো সাধারণত ছবিটা একটু তুলেই থাকি। তার সাথে সাথে ভাইয়ারাও ছিল, তাদেরকেও নিয়ে নিয়েছিলাম, সবাই মিলে একসাথে কিছু গ্রুপ ছবি তুলে নিয়েছিলাম। ঈদের আনন্দটা আসলে ভালো লাগতেছিল, সবাইকে দেখে আরো বেশি ভালো লাগতেছিল। এই যে এখানে হচ্ছে আমার সুন্দর সুন্দর বান্ধবীরা একসাথে সবাই মিলে হচ্ছে ছবি তুলে নিচ্ছিলাম, কিছু সুন্দর সুন্দর ছবি নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে ঈদ বলে খাওয়া, আড্ডা, সবার সাথে টাইম স্পেন্ড করা, সেটাই। তারপর অনেকটা সময় আমাদের চলে যায়, বিকালটা প্রায় গড়িয়ে আসে। তারপর হচ্ছে ভাবলাম যে ঈদের মধ্যে যতই খাওয়া দাওয়া করা হোক না কোনো, চায়ের আড্ডা তো কখনোই মিস করা যায় না। আমি যেটা ফিল করি, আড্ডার মধ্যে মনে হয় চা, চানাচুর এই ধরনের খাবারগুলোর টেস্ট আরো বাড়িয়ে দেয় আড্ডাটাকে। তো এখানে আমি চানাচুর করে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে এনজয় করে খাচ্ছিলাম, হাসি ঠাট্টা করতেছিলাম, ভালো লাগতেছিল। আর কিছু গেস্ট হচ্ছে চলে গিয়েছিল, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে, বিকাল সময় এখন। তো এখানে আমরা সবাই মিলে হাসি ঠাট্টা করছিলাম, আর হচ্ছে অনেকটাই ফান করতেছিলাম। আসলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ কাটানোর মজাই হচ্ছে আলাদা। তারপর হচ্ছে বলছিলাম চা না ছাড়া তো আড্ডা জমেই না, সেটা হচ্ছে আমার কথা। হয়তো অনেকে চা প্রেফার করে না, অনেকে হয়তো পছন্দও করে না, তো আমার কাছে মনে হয় আড্ডার মধ্যে চা না হলে ভালো লাগে না। তো মাশাআল্লাহ বাচ্চারাও অনেক এনজয় করতেছিল। আলহামদুলিল্লাহ আমাদের এবারের ঈদটা খুবই খুবই ভালো কেটেছে, বাচ্চাদের সাথে আমাদেরও সময়টা ভালো গিয়েছে। আপনাদেরও ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।